আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের এবারে গণিতের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার আলোকে তোমাদের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক আলোচনা এখন আমি তোমার সামনে করব। আমি তোমাদের মূল পাঠ্য বইয়ের প্রত্যেকটা পেজ নিয়ে আমি আলোচনা করতেছি, পাশাপাশি যে সমস্ত নৈর্ব্যক্তিকগুলা, ছোট প্রশ্নগুলা, সৃজনশীলগুলা, সেগুলোও আমি তোমাদের সামনে আলোচনা করব। আর অনুশীলনের আলোচনা তো আছেই। তো এই অধ্যায়ের আমি অনুশীলনী পর্যন্ত দিয়ে দিয়েছি। আর এখন আমি তোমাদের সামনে আলোচনা করব এই প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের 1.1 থেকে কি কি নৈর্ব্যক্তিক আসতে পারে সেগুলো একটু আমরা এক নজর দেখে নিই। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। তা আসো আমরা একটু মোবাইলটা সামনে ধরে আমরা নৈর্ব্যক্তিকগুলো ঠিক করে ফেলি। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে, বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? উত্তর হলো ক স্কয়ার। বর্গ মানেই স্কয়ার, এই যে ক স্কয়ার বর্গ একক, এটাই হলো সঠিক। তারপরে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 মিটার হয় তবে ওই বর্গের ক্ষেত্রফল কত? তাহলে 7 7 49 হবে, এই যে 49 হলো উত্তর। 49, 7 7 49। এরপরে দেখো, বলছে কোন সংখ্যার দুইতম শক্তিকে কি বলা হয়? কোন সংখ্যার দুইতম শক্তিকে কি বলা হয়? বর্গ বলা হয়। এবার আসো পূর্ণ সংখ্যা। কোনটি পূর্ণবর্গ সংখ্যা? কোনটি পূর্ণবর্গ সংখ্যা? দেখো, এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে, কলেজে, স্কুলে আসছে। ঠিক আছে, এই যে শফিউদ্দিন সরকারি একাডেমি অ্যান্ড কলেজ। এই কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ হলো 25, 5 5 25, 27, 23, 28, এগুলো কিন্তু বর্গ সংখ্যা নয়। আবার এখানে আরেকটা আছে, কোনটি পূর্ণবর্গ সংখ্যা? দেখো, এই জায়গা আছে 53, 75, 87, 121। এই 121 হলো পূর্ণবর্গ, অর্থাৎ 11 বর্গ হলো 121। এখানে কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 169। 13 বর্গ হলো 169। আচ্ছা, 84 এর বর্গ নিচের কোনটি? 84 এর বর্গ নিচের কোনটি? 84 এর বর্গ হলো আমার এই 7056। 7056। তোমরা 84-কে 84 দিয়ে ক্যালকুলেটরে গুণ দিয়ে দেখো, 7056 হবে। 16 এর বর্গ কত? 16 এর বর্গ 16 16 256 হয়। ঠিক আছে, 16-কে 16 দিয়ে গুণ দাও, দেখবা 256 পেয়ে গেছো। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কোনটি? পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কোনটি? স্বাভাবিক সংখ্যাটাই হলো বর্গমূল হয়, কারণ স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ দিলে বর্গ এসে যায়। এবার দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? উত্তর হলো তোমার 1 হবে। কিভাবে হবে দেখো, এককে 1 এটা তো হয়, আবার 9 নং 81, 81 দিলেও কিন্তু 81 একক স্থানীয় অঙ্ক 1, এভাবে 1 উত্তর। বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? উত্তর হলো 4 হবে। এর একটা সূত্রই তোমাদের বইতে দেওয়া আছে, দেখে নিও। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? উত্তর হলো 4। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কত? হবে 9 হবে। 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। যেমন দেখো, 3 3-কে 9, 7 7 49, 49-এর একক স্থানীয় অঙ্ক 9। এবার দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে না? এ জায়গায় হবে না কথাটা কিন্তু আছে, সেটা আমরা একটু দেখি। উত্তর হলো 2 3 7 বা 8, এটা যদি হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। 1027 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হলো 3।
31 মানে 3130, 3130 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 3130 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা এই নিয়মে অঙ্ক আমি করে করে দেখাইছি, সেগুলো এইভাবে একটু করে দেখবা, দেখবা যে উত্তর হবে 6। উত্তর হবে 6। মৌলিক বের করবা, মৌলিক সংখ্যা বের করলে যেটা বিজোড় থাকে সংখ্যাটা ওইটাই হলো উত্তর হবে। এই জায়গা দেওয়া আছে দেখো। 5629 থেকে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই যে 4, এটার মৌলিক সংখ্যা বের করবা, দেখবা যে তোমার যে জোড় সংখ্যা বাদে যেটা বিজোড় সংখ্যা থেকে যায় সেটা হলো উত্তর। তবে এটা এই ক্ষেত্রে একটি যোগের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যে নিয়মে আমি দেখাইছি আগের অঙ্কগুলো, সেগুলো একটু দেখে নিও। 23,805 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 23,805 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? নিয়ম একই, মৌলিক সংখ্যা বের করে বিজোড় সংখ্যাটা তোমাদের এটা হয়ে যাবে 5। 6,675 কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হলো তোমার খ, 3 হবে উত্তর। একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6 বা 9 হলে সংখ্যাটি কত হতে পারে? একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6 বা 9 হলে সংখ্যাটি হতে পারে একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তার মানে উত্তর হলো ক। এখানে 147কে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? 147কে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? উত্তর হলো 3 দ্বারা। 432কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? উত্তর হলো 3 দ্বারা। 4639কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? উত্তর হলো 15। এইগুলো বের করার নিয়ম আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নিও। প্লে স্টোরে গেলে তোমরা দেখবে যে সম্পূর্ণ আহ, আমার যে সম্পূর্ণ অনুশীলনী সহ প্রতিটা পেজের সমাধানগুলো দেওয়া আছে, ওইগুলো দেখলে তোমরা এর উত্তরগুলো বের করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপরে দেখো 46 মানে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? উত্তর হলো 15। 65,000 না, একক, দশক, শতক, সহস্র, 6,51,201, 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হলো 48। 130 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হলো 9। উত্তর হলো 9। বন্ধুরা, এই ভিডিওতে এই 28টা দিলাম, পরের ভিডিওতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক দিয়ে দিচ্ছি।